আজকে যে উদ্বোধনী ম্যাচটা হতে যাচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবশেষ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড জিতেছে, সেটা বেলা 3টায় আজকে শুরু হবে খেলা ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে। সেটা টি স্পোর্টসের পর্দায় দর্শকরা সরাসরি দেখতে পাবেন। তো যেটা বলছিলাম, ট্রাই নেশন সিরিজে নিউজিল্যান্ড জিতে যাওয়া এটা কোয়াইট আনএক্সপেক্টেড পাকিস্তানের মতো জায়গায় খেলা। যদিও নিউজিল্যান্ড ইজ এ ভেরি স্ট্রং টিম, সে ব্যাপারে কোনো ডাউট নেই। তবুও পাকিস্তান তো নিজেদের মাটিতে আসলে অনেকদিন ধরেই খাবি খাচ্ছে, যেই ফর্মেটে হোক না কেন। টেস্টে তারা হারছে, বাংলাদেশের কাছে হেরেছে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড সবার কাছেই তাদের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো নয়। তো প্রথম ম্যাচে পাকিস্তান নিজেদের হোম কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচটা জিততে পারবে, নাকি নিউজিল্যান্ড তাদের সাম্প্রতিক অতীত ইতিহাস বিবেচনায় পাকিস্তানকে তারা গ্রুপ পর্বের ম্যাচেও হারিয়েছে লাহোরে, কাকে এগিয়ে রাখবেন? আমার কেন জানি মনে হচ্ছে নিউজিল্যান্ডকে একটু এগিয়ে রাখতে ইচ্ছে করছে। তার কারণটা হচ্ছে কি রাফি, প্রথমত এই যে মাঠে খেলা হবে সেখানে প্রায় সর্বশেষ যে 7-8টা ওয়ানডে হয়েছে তার মধ্যে সবকটাই খেলেছে নিউজিল্যান্ড। খুব সম্ভবত একটা দ্বারা খেলেন। এর মধ্যে যে কন্ডিশন চেনা যাকে বলে সেক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই। ঠিক আছে, পাকিস্তান তাদের মাটিতে খেলবে, তবে সাম্প্রতিক ফর্ম কিন্তু ভাবাচ্ছে এই পাকিস্তানি, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, যিনি একেবারেই ফর্মে নেই। তিনি যে মাপের মানের বোলার, সেই সার্ভিসটা পাচ্ছে না বটে। তবে পাকিস্তান চেষ্টার কোনো কমতি রাখছে না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি রাফি, 29 বছর আর 56টা আইসিসি ইভেন্ট পর, লম্বা একটা সময় পর আইসিসি ইভেন্ট ফিরছে পাকিস্তানে। তো পাকিস্তানে ক্রিকেট ফেরাটা ইম্পর্টেন্ট ছিল। ক্রিকেট তো অনেক আগেই ফিরেছে, নিয়মিত অনিয়মিত খেলা হচ্ছে, কিন্তু আইসিসি ইভেন্ট হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা লেখা পড়ছিলাম সেখানে, মানে এই আইসিসি ইভেন্টটা করে পাকিস্তান প্রায় 73 কোটি টাকা পাবে। ওকে, কিন্তু এমনিতে মানে এটা হচ্ছে বাংলাদেশের মুদ্রায় আর কি। তো প্রতি বছরের যে লভ্যাংশের হিসাব হয় সেখানে দেখা গেছে তারা আরো বেশি পেত। মানে খুব বেশি যে আর্থিকভাবে লাভবান হচ্ছে তাও না, কিন্তু ওই যে 29 বছর পর আইসিসি ইভেন্ট ফেরানো, সেটাই বোধ করি তাদের কাছে সবচেয়ে বড় স্বস্তির, আর তাদের ফ্যানদের জন্য। আর পাকিস্তান, আপনি ওই বিশ্ব কাতার যদি আপনি চিন্তা করেন যে বিশ্বের মানদণ্ডে কোন একটা পরিচয় পাকিস্তান সবচেয়ে এগিয়ে থাকে, সেটা বোধ করি ক্রিকেটই হবে। তো ক্রিকেট ছাড়া তাদের ওই অর্থে বড় কোনো পরিচয় নেই। আপনি অন্যান্য দেশের নানান পরিচয় থাকে, তো পাকিস্তানের ক্রিকেট ছাড়া কোনো পরিচয় নেই। তো জন্য আইসিসি ইভেন্টটা তাদের দেশে হওয়াটা খুব বেশি দরকার ছিল। তো সেক্ষেত্রে তারা শুরুর দিন পর্যন্ত সফল, বাকিটা হয়তো সময় বলে দেবে। আর আপনি বলছিলেন যে নিউজিল্যান্ড যেহেতু অনেক বেশি পাকিস্তান ট্যুর করে থাকে অন্যান্য দলগুলোর তুলনায়, আর এই ট্রাই নেশন কিন্তু তার সবচেয়ে বড় প্রবণ। আপনি যখন একটা দেশে অনেক বেশি খেলবেন, আর তাদের বর্তমান ক্রিকেটাররাও কিন্তু অনেক বেশি ফর্মে রয়েছে, সেটাই আদতে সবচেয়ে বড় পাওয়ার হবে তাদের। অ্যাবসলিউটলি, নিউজিল্যান্ডে আসলে এই মুহূর্তে তেমন কোনো কনসার্ন নেই, শুধুমাত্র লকি ফার্গুসনের ইনজুরিটাই তাদেরকে খানিকটা খাওয়াতে পারে। তো আমার মনে হয় সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড দে আর ইন গুড শেপ, বাট পাকিস্তানও কিন্তু হালকা করে দেখার সুযোগ নেই। নিজেদের মাঠে খেলা, হোম অ্যাডভান্টেজটা পাবে, দর্শকরা মাঠে সেখানে থাকবে, স্টেডিয়ামগুলো রেনোভেট করা হয়েছে, দর্শকের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, পাকিস্তান সেই জায়গায় সাপোর্ট পাবে। কিন্তু উইকেটটা যদি আমরা বিবেচনা করি, সেখানে আসলে বোলারদের জন্য খুব যে সুযোগ সুবিধা আছে তা নয়। যদি আমরা ফাইনাল ম্যাচে দেখেছি ট্রাই নেশন সিরিজের, যে আসলে বোলাররাও সেখানে ডমিনেট করেছে। উইলিয়াম অরোরকে 4টা উইকেট পেয়েছিলেন, ব্যাটাররাই ডমিনেট করবে। পাকিস্তানের ব্যাটিং নিয়ে যদি বলি, যে আসলে বাবর বলুন, রিজওয়ান বলুন, ব্যালেন্সড ব্যাটিং লাইন আপ, কিন্তু অনেকেই আসলে সে অর্থে একেবারে নিজেদের ক্যালিবার, আপনি যেটা শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রে বলছিলেন, ব্যাটিং ইউনিটেও কিন্তু বেশ কয়েকজন আসলে নিজের ক্যালিবার অনুযায়ী ডেলিভারটা করতে পারছে না। সেটা যদি না হয়, পাকিস্তান খাতে ট্রাবলে নিশ্চয়ই পড়বে। আর সেটা তো বটেই। খুব সম্ভবত 21টা ইনিংসে কোনো ওয়ানডে সেঞ্চুরি নেই বাবর আজমের। ঠিক আছে, বাবর আজম অন্যান্য অনেক সাধারণ ব্যাটারের জন্য ঠিক পরিসংখ্যান যে 21টা ইনিংস খুব স্বাভাবিক, কিন্তু বাবর আজম তো সাধারণ ব্যাটার না, তিনি অসাধারণ, তিনি সময়ের অন্যতম সেরা ব্যাটার, মানে সময়ের অন্যতম সেরা ব্যাটার তো বটেই। তো তার ওই 21টা ইনিংস সেঞ্চুরি না থাকাটা, না পাওয়াটা অবশ্যই পাকিস্তানকে ভাবাবে। তবে বড় একটা ট্রাম্প কার্ড হতে পারে যে ক্যাপ্টেন রিজওয়ান, তার কথাবার্তাতে বেশ অন্তত পরিণত মনে হয় তাকে। আর তাকে মনে হচ্ছে যে বড় রানে রয়েছেন তিনি, যদিও ট্রাই নেশনে খুব একটা ম্যাচ খুব ভালো করেছেন। আর এই একই উইকেটে যেখানে পাকিস্তান 350 চেস করেছে, সেখানে আবার তারা 250 নিচে অল আউট হয়েছে, মানে থেমেছে। তো এই উইকেটের আচরণ বোঝাটা একটু কঠিন। তবে এই উইকেটে অনেক বেশি রান হয়, সেটা আপনি গড় রান দেখলেই জানতে পারবেন। তবে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় আশার কথা হচ্ছে তাদের কেন উইলিয়ামসন, ডেরেল মিচেল, ডেভন কনওয়ে সবাই বেশ ভালো রানে রয়েছেন। তো যারা এই সেরা একাদশে সুযোগ পাবেন তারা দারুণ ফর্মে রয়েছেন। আর সবশেষ ট্রাই নেশন যেটা তাদের কাছে সবচেয়ে বড় আশা হতে পারে। আসলে দেখুন, আইসিসি ইভেন্টে কিন্তু এক্সপিরিয়েন্সড প্লেয়াররা সবসময় আইসিসি ইভেন্টে ভালো করে থাকেন। আপনি কেন উইলিয়ামসনের কথা বলছিলেন, ডেরেল মিচেল বা ডেভন কনওয়ে, এদের দিকে আলাদা করে নজরটা থাকবে। কিউই ফ্যানরা নিশ্চয়ই ওইদিকে তাকিয়ে থাকবেন, কারণ কেন উইলিয়ামসনের আসলে তাকে নিয়ে আসলে অনেকে বলেই যে কি যেন মুকুটহীন রাজা। দেখুন, তিনি যেই ক্যালিবারের প্লেয়ার, একটা
আইসিসি ইভেন্ট নিউজিল্যান্ড কখনো জিততে পারে না, এটা আসলে হতাশার। সাউথ আফ্রিকার জন্য সেম জিনিস অ্যাপ্লাইড। তো নিশ্চয়ই জানপ্রাণ দিয়ে ট্রাই করবে তারা আসলে একটা শিরোপা নিউজিল্যান্ডকে এনে দেওয়ার জন্য। দে আর ভেরি প্রফেশনাল। তারা যে শিরোপার এত কাছে গিয়ে বেশ কয়েকটা আইসিসি ইভেন্টের ফাইনাল তারা খেলেছে, তারপরেও তারা সেটা অ্যাচিভ করতে পারেনি, বা সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাছে তারা হেরে বাদ পড়েছিল। ব্যাপারগুলো হার্ট ব্রেকিং, বা তারা মানুষের হৃদয়ে জিতে নেয় কিন্তু ট্রফিটা জিততে পারে না। এবারে সেই ট্রফি যদি তারা জিততে চায়, শুরুর ম্যাচটা নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট নিউজিল্যান্ডের আর জন্য। এটা এমন একটা টুর্নামেন্ট, আপনাকে যদি সেমিটা খেলতেই হয়, আগে তো ফাইনালের আগে আপনার সেমি নিশ্চিত করতে হবে, তো প্রথম ম্যাচটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে খুব সম্ভবত 3বার বা 4বার খেলেছে নিউজিল্যান্ড আর পাকিস্তান, একবারও এখন পর্যন্ত পাকিস্তান জেতেনি। সেটা 2017 সালেও খুব সম্ভবত নিউজিল্যান্ড, 2000 সালেও, মাঝখানে খুব সম্ভবত 2006 বা ওই সময়টাতে একটা ম্যাচ খেলেছে। তো পাকিস্তানের জন্য এটা একটু আশা হতো তো বটেই। আর ঘরের মাটিতে ট্রাই নেশনটা হারাটাই আমার মনে হচ্ছে তাদের একটু ব্যাকফুটে ঠেলে দিবে কিনা। আর পরের ম্যাচটা আবার তাদের ভারতের সঙ্গে, তার মানে আজকের ম্যাচটা তাদের জিততেই হবে। অবস্থা এমন যে টুর্নামেন্টের প্রথম দিন থেকেই। আর এই যে আপনি বলছিলেন শুরুতে যে ভারতকে একটু বেশি সুবিধা পায় কিনা, সেখানে মানে একদম হোস্ট কান্ট্রি যারা, তারা খেলতে যাবে আরেকটা জায়গায়, আর তাদের প্রথম দুটো ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যেখানে একদম। তো অসুবিধা তো বাকি দলগুলোর একটু পড়েছে। তবে আমার মনে হচ্ছে, আচ্ছা আপনাকে ছোট্ট করে জানতে চাই, এই পাকিস্তান আর নিউজিল্যান্ড ম্যাচে আপনি অন্তত কাকে এগিয়ে রাখছেন? পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে আমি এই মুহূর্তে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো। আপনি যদি কোনো ধরুন কোনো ট্রাই নেশন সিরিজ কিছু হলো না, এমনিতেই ওয়ার্ম আপ ম্যাচ খেলে গেল, তাহলে হয়তো বা পাকিস্তানকে এগিয়ে রাখতাম। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে পাকিস্তান যখন হেরে যাচ্ছে, নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে আই উড গো ফর নিউজিল্যান্ড। একদম, আমিও নিউজিল্যান্ডের পক্ষেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.